18049 শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস। তোমাদের বলে রাখি জগন্নাথ পুরী যাওয়ার জন্য মানে পুরী যাওয়ার জন্য সবথেকে পপুলার ট্রেন কিন্তু এই ট্রেনটাই, আর জগন্নাথদেরকে উৎসর্গ করেই এই ট্রেনের নাম জগন্নাথ এক্সপ্রেস। 104, 102। পুরীর সমুদ্রের ব্যাপারই কিন্তু আলাদা। এই যে সমুদ্র থেকে সানরাইজ এ দেখতেই কিন্তু সকাল সকাল মানুষের ভিড় লেগে যায়। প্রত্যেক রুম থেকে, সেকেন্ড ফ্লোরের প্রত্যেক রুম থেকে এই ভিউটা পাবেন, একদম সমুদ্র নিজস্ব ব্যালকনি থেকে। দেখুন, চা খান, কফি খান, কোনো অসুবিধা নেই। এই রুমগুলোর ট্যারিফ আমি বলে দিই একটুখানি। বলে ও বলে রে ঘর বাড়ি ভাড়া, বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই আমি শূন্যের মাঝার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। আজ 15ই ডিসেম্বর 2025 এবং তোমাদের সকলের রিকোয়েস্টে আজকের গন্তব্য জগন্নাথ ধাম পুরী। তোমরা সকলে রিকোয়েস্ট করেছে যে শীতকালীন পুরী ভ্রমণ দেখাতে, তাই আজ বেরিয়ে পড়েছি জগন্নাথ ধাম পুরীর উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় জানান দিচ্ছে এই মুহূর্তে 6:19। আমাদের ট্রেন রয়েছে 6:55, 18409 জগন্নাথ এক্সপ্রেস, শ্রী জগন্নাথ এক্সপ্রেস, যেটা কিনা প্রতিদিনই এই শালিমার স্টেশন থেকে 6:55 ছেড়ে পরের দিন সকালবেলা 4:35 পুরী পৌঁছে যায়। আর সেই ট্রেনেই জার্নি হবে এবং তোমাদের সকলের রিকোয়েস্ট রাখতে বছর শেষে আরও একবার জগন্নাথ ধাম পুরী দর্শনে। কথা বাড়াবো না, ভেতরে এন্টার করতে হবে, কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিল সেটাও দেখতে হবে এবং যাবতীয় তথ্যের সাথে আজকে কিন্তু ভিডিওটা পুরী পর্যন্ত হচ্ছে। সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি আর 5টা ভিডিওর মতো এই ভিডিওটা ভালো লাগবে। এই হচ্ছে বর্তমানে শালিমার স্টেশন, তবে কিছুটা পরিবর্তন এসছে, নতুনভাবে সাজানো হচ্ছে। শালিমার স্টেশনে এন্টার করার জন্য 3টে গেট রয়েছে, ওদিকে একটা রয়েছে, মাঝে একটা রয়েছে আর একদম শেষে ওইদিকে শালিমার লেখাতে রয়েছে। তবে আমরা এই মাঝের গেট দিয়ে ঢুকবো, এন্টার করবো। আর এখানে হচ্ছে পার্কিং জায়গা, পার্কিং জোন। তো চলো ভেতরে এন্টার করা যাক এবং কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিল সেটাও দেখা যাক। প্রচুর ভিড়, সাউথের ট্রেনগুলো ম্যাক্সিমাম এখান থেকে যেহেতু ছাড়ে, কিন্তু সাউথের প্রচুর লোক এখানে দেখা যায় শালিমার স্টেশনে। আর এই যে সামনে এন্টার করে এখানে তোমরা বোর্ড পেয়ে যাবে। আজ আমাদের ট্রেন দিয়েছে এই যে 18409 জগন্নাথ এক্সপ্রেস, 1 নম্বর প্ল্যাটফর্মে। যেমনটা তোমাদেরকে বলছিলাম, দূরপাল্লার প্রচুর ট্রেন কিন্তু এই শালিমার স্টেশন থেকে ছেড়ে থাকে, আর আমাদের ট্রেন আর জগন্নাথ এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। মোটামুটি 6টার মধ্যে স্টেশনে কিন্তু দিয়ে দেয়। এই যে সামনে দাঁড়িয়ে আছে, দেখাই তোমাদেরকে। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে ওয়েটিং চেয়ার রয়েছে, সঙ্গে এই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের শ্রী জগন্নাথ এক্সপ্রেস। ঢুকে এই জায়গাটা হচ্ছে 3rd এসি, আর ওদিকে রয়েছে সামনের দিকে একদম স্লিপার। তবে আমাদের আজকে এসি কম্পার্টমেন্ট কাটা রয়েছে। এই হচ্ছে B3, এখানে পরপর কিন্তু সব এসি কম্পার্টমেন্ট রয়েছে একদম পেছনের দিকে। আর আজ আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে B3। এন্টার করেই যা দেখছি এই যে কম্পার্টমেন্ট। তো চলো এন্টার করা যাক। 3rd এসিতে জার্নি করবো। এর আগে এই জগন্নাথ এক্সপ্রেসের স্লিপারে যে বহুবার জার্নি করেছি এবং স্লিপার ক্লাসের জার্নি তোমাদের সাথে শেয়ার করি, 3rd এসির জার্নি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে B3, ওইদিকে হচ্ছে B2, B1, আর একদম সামনের দিকে ওদিকে রয়েছে স্লিপার। সামনে 2টো জেনারেল রয়েছে, পেছনে 2টো জেনারেল রয়েছে। যারা জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করতে চাও তাদের কিন্তু সবার আগে চলে আসতে হবে, যেহেতু 7টার মধ্যে ট্রেন ছাড়ে, 5:30টার মধ্যে ইন করে যেতে হবে। সামনে 2টো জেনারেল, পেছনে 2টো জেনারেল। চলো এন্টার করা যাক 3rd এসিতে, যেমনটা হয়ে থাকে। 3rd এসি হচ্ছে B2। 3rd এসি কম্পার্টমেন্টে এই হচ্ছে 3rd এসি কম্পার্টমেন্ট যেমনটা থাকে, যা দেখতে পাচ্ছি থরে থরে পিলো দেওয়া রয়েছে। আমার হচ্ছে 63, এদিকে 51, এদিকে 43, আই থিঙ্ক আরও সামনের দিকে হবে 63, এই যে 63 লোয়ারে রয়েছে, আর 64 আপার এখানে রয়েছে। যেমনটা থাকে 3rd এসিতে পিলো সমস্ত দেওয়া রয়েছে। হ্যাঁ, 2টো সিট আমাদের রয়েছে 63 এবং 64, একটা আপার, সাইড আপার, একটা সাইড লোয়ার, মানে পছন্দের সিট। হ্যাঁ, সাইড লোয়ার পেয়েছি আজকে। ব্যাগপত্র রাখি, কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দেবে। অলরেডি 6:44। আচ্ছা, তোমাদের বলে রাখি এই ট্রেনের মধ্যে কিন্তু কোনো প্যান্ট্রি নেই, সেই জন্য খাবার দাবার খেয়েই উঠতে হবে, আদারওয়াইজ খাওয়া দাওয়ার প্যাক করে নিয়ে উঠবে। এমনকি জলের বোতলও তোমরা পাবে কিনা সেটা সন্দেহ রয়েছে, সেই জন্য আগে এখান থেকেই আমি জলের বোতল তুলে নিচ্ছি 2টো। এই যে রেল নীর, তবে বলে রাখি রেল নীর কিন্তু এখন 14 টাকা হয়ে গেছে, 2টো 28 টাকা। হ্যাঁ, আগে 15 টাকা করে পাওয়া যেত। ঘড়ির কাঁটায় 6:55। বন্ধুরা, ঠিক সঠিক সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল। শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস
তোমাদের বলে রাখি পুরী পর্যন্ত এই ট্রেনের মাঝে হল্ট থাকছে 11টা, আর আমাদের প্রথম হল্ট সাঁতরাগাছি। তবে সাঁতরাগাছি স্টেশন থেকে প্রচুর সংখ্যক মানুষ ওঠে যারা শালিমার আসতে চায় না। সাঁতরাগাছিতে বেশ ভালো ভিড় দেখতে পাচ্ছি আমরা। বন্ধুরা এসে পৌঁছালাম আমরা সাঁতরাগাছি জাংশন। আর তোমাদের বলে রাখি সাঁতরাগাছি জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন দিয়ে থাকে। যারা সাঁতরাগাছি থেকে উঠতে চাও তারা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মেই চলে আসবে। আর এখানে আমাদের 2 মিনিটের হল্ট রয়েছে। থার্ড সিটে তেমন কোনো ভিড় নেই, সামনে স্লিপার এবং জেনারেল রয়েছে, সেই দিকেই বেশি ভিড়। চলো উঠে পড়া যাক। 102, 104। জগন্নাথ এক্সপ্রেসে জার্নি করছি আর টিকিট কিন্তু চেক হচ্ছে, তার মাঝেই আমরা খাবার নিয়ে নিয়েছি। আজকের ট্রেনের খাবার হচ্ছে বিরিয়ানি। এই যে বিরিয়ানি কে নিয়ে এসছেন, এই যে এই মহান ব্যক্তি কিন্তু বিরিয়ানি নিয়ে এসছেন আমাদের সাথে আজকে, মানে রাইজিং জার্নির সাথে আজকে সফর করছে, রঙিন সফর। হ্যাঁ, ঘড়ির কাঁটায় 9টা বেজে 1। তো বন্ধুরা ফাইনালি 112 কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছালাম খড়গপুরে। তোমাদের বলে রাখি সময় ছিল 8টা বেজে 45, আর এসে পৌঁছালাম আমরা 9টা বেজে 1-এ। খড়গপুরের এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি আই থিঙ্ক এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। হ্যাঁ, 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। আর খড়গপুরে আমাদের এই জগন্নাথ এক্সপ্রেসের 5 মিনিটের হল্ট রয়েছে। আর খড়গপুরে নামতে বেশ ভালো ঠান্ডা লাগছে। হ্যাঁ, এই যে মানুষ ছুটোছুটি করে যাচ্ছে, কারণ যারা জেনারেলে উঠবে একদম পেছনের দিকে 2টো জেনারেল আছে, আর সামনের দিকে 2টো যেহেতু জেনারেল আছে। উঠে পড়া যাক, চলো। বন্ধুরা খড়গপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। তোমাদের বলে রাখি খড়গপুর থেকে লাইন আলাদা হয়ে যাবে, 2টো ভাগে ভাগ হয়ে যাবে। আমরা চলে যাব পুরীর দিকে, আরেকটা চলে যাবে টাটানগর জামশেদপুরের দিকে। আর এরপর হচ্ছে বেলদা, তারপরে জলেশ্বর, বস্তা, মানে এরপর যেহেতু উড়িষ্যা ঢুকে যাচ্ছে অলরেডি, তারপরে সরো, দেন ভদ্রক, জজপুর কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড হয়ে আমাদের ট্রেন কিন্তু পৌঁছে যাবে পুরীতে। আমাদের এই ট্রেনের সময় হচ্ছে 4টে বেজে 35 মিনিটে। এবার রাতের ট্রেন ম্যাক্সিমাম সময় কিন্তু বিফোরে ট্রেনে দেয়। আর আগেই বলেছি শালিমার থেকে যে কটা ট্রেন পুরীর উদ্দেশ্যে ছাড়ে তার মধ্যে প্রথম ট্রেন কিন্তু এই জগন্নাথ এক্সপ্রেস, আর সব থেকে আর্লি মর্নিং কিন্তু পৌঁছে যায় পুরীতে। ঘড়ির কাঁটায় 4টে বেজে 15। জয় জগন্নাথ বন্ধুরা, ফাইনালি 497 কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছালাম পুরীতে। আর আমাদের জগন্নাথ এক্সপ্রেস আজ কিন্তু বিফোর টাইমে। তোমাদের একটা কথাই বলবো, পুরীর ট্রেনগুলো যেগুলো রাতে ছেড়ে সকালে পৌঁছায় সেগুলো সব থেকে ভালো ট্রেন হয়। তার মধ্যে
এই জগন্নাথ এক্সপ্রেস কিন্তু রেগুলার ট্রেন, মানে শালিমার থেকে পুরী আসার রেগুলার ট্রেন। আরেকটা চলে হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা কিনা এই পুরী পর্যন্ত রেগুলার সার্ভিস দিয়ে থাকে। সকাল সকাল পৌঁছে গেছি, ওয়েদার কিন্তু দুর্দান্ত, ঠান্ডা রয়েছে। এবার বাইরে বেরোনো যাক। ঘুম ভাঙার আগেই, মানে সকলের ঘুম ভাঙার আগেই আমরা পুরী পৌঁছে গেছি। এরকমটাই হয়ে থাকে পুরীর ট্রেনগুলোতে, লেট হলেও রাতের দিকে কিন্তু ঠিক ট্রেনে দেয়। এবার পালা বাইরে বেরোনোর। পুরী এমন এক জায়গা যেখানে সব সময় ভিড় লেগেই থাকে। তোমাদের একটা কথাই বলবো, বাঙালি কতবার যে পুরী এলো তার হিসেব কই। সেই জন্যই তো বাঙালি পুরীকে বলা হয় সেকেন্ড হোম। হ্যাঁ, আর যে কোনো জায়গায় একটা যাওয়ার সিজন থাকলেও এই পুরীতে আসার কিন্তু কোনো সিজন নেই। সারা বছর কম বেশি মানুষ ভিড় জমাতেই থাকে সমুদ্র স্নান, অন্যদিকে জগন্নাথ দেব দর্শনে। তোমরা বাইরে এলে যে জিনিসটা দেখতে পাবে সেটা হচ্ছে অটো এবং ম্যাজিক গাড়ি। টাটা ম্যাজিকের পার্কিং স্ট্যান্ড, এই অটো এবং ম্যাজিক গাড়ির সামনে রয়েছে বাস। যদি সকাল 6টার দিক থেকে বাস শুরু হয় স্বর্গদ্বার পর্যন্ত, তোমাদেরকে চত্বরটা একবার দেখিয়ে নিই। এই হচ্ছে পুরী স্টেশন। স্টেশন থেকে বাইরে বেরোলে এরকম রয়েছে অটো স্ট্যান্ড, আর এই অটোগুলোই কিন্তু যাবে ডিরেক্ট স্বর্গদ্বার পর্যন্ত। এখানে পরপর অটো দাঁড়িয়ে রয়েছে, এটাই হচ্ছে অটো স্ট্যান্ড। এবং সামনের দিকে এগোলে তোমরা পাবে টোটো স্ট্যান্ড। দুধার থেকে কিন্তু এরকম অটো পরপর লাইন দিয়ে রয়েছে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম, তবে সবাই বলছে এই অটোগুলো স্বর্গদ্বার অবধি নিয়ে যাবে, 200 টাকা নেবে। সেটা 2জন হও কিংবা 4জন হও, যদি গ্রুপে আসো তাহলে কোনো সমস্যা নেই। তবে আমি চাইছিলাম একটু শেয়ার খুঁজতে, শেয়ারে এখন পাওয়া যাবে কিনা দেখি। কেউ যদি আরও 2জন থাকে এবং আমরা 2জন রয়েছি, শেয়ারে কিন্তু হয়ে যাবে। না হলে 200 টাকা কিন্তু খরচা দিতে হবে সকাল সকাল। হ্যাঁ, একটু দেখে নিই, বাইরে বেরিয়ে একটু দেখতে হবে, দেখে তারপরে উঠতে হবে। दरवाजा बंद होता পৌঁছালাম একদম স্বর্গদ্বার সি বিচে। তোমাদেরকে অটো ঠিক এই যে চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচু রয়েছে, যদি তোমাদেরকে দেখাই, এদিকে একটা স্ট্যাচু রয়েছে, আর একদম সি বিচের সামনে যেখানে আরেকটা স্ট্যাচু রয়েছে সেখানে নামিয়ে দেবে। আর সকাল সকাল ট্রেন থেকে নেবে। মানুষের গন্তব্য কিন্তু ঠিক এই জায়গাতেই হয়। এই হচ্ছে স্বর্গদ্বার সি বিচ। সকলে এই মুহূর্তে অপেক্ষা করছে সি বিচের ধার বরাবর। আর সকালের সি বিচটা ঠিক এরকম দেখতে, দেখো এখনও ভোরের আলো ফোটেনি। রাতের যে কোনো ট্রেনে ওঠো না কেন, তোমাদেরকে এরকম ভোরবেলাতেই পুরী নামিয়ে দেবে। এটাই হচ্ছে পুরী। আর এই হচ্ছে বর্তমানে পুরীর সমুদ্র, একদিকে উত্তাল বলা যেতে পারে। জল কিন্তু অনেকটা চলে এসছে সামনে। হ্যাঁ, এই মুহূর্তে বিচের যে পাড়টা সেটা অনেকটাই ছোট হয়ে গেছে, জল অনেক ওপরে অবধি চলে এসছে। ওই যে দেখো একের পর এক ঢেউ আসছে। আর সকাল হতে না হতেই সি বিচ জুড়ে কিন্তু মানুষের ঢল। এই যে এখানে পাওয়া যাচ্ছে শঙ্খ, দেখো। আর এই হচ্ছে পঞ্চমুখী শঙ্খ, দেখো। হ্যাঁ, বাজাতে তো পারছে ওই দিদি, পাশের জন কিন্তু দেখছে, ট্রাই করছে। বাজিয়ে দেখতে হবে শঙ্খ, নাহলে কিন্তু বোঝা যাবে না। পুরী সি বিচে বসে আছি, আর আজ দেখা হয়ে গেছে খুদে খুদে সাবস্ক্রাইবারদের সাথে। তো সবাই মিলে জগন্নাথ এক্সপ্রেসেই আমরা এলাম আর জগন্নাথ দর্শনে। কত নম্বর বার পুরী? দুবার। কেমন লাগছে পুরী, কেমন লাগছে? সকালের পুরী একদম। হ্যাঁ, উত্তাল সমুদ্র, আর একদিকে এভাবেই কিন্তু জমে যাচ্ছে। এসে আমরা এখন পৌঁছালাম। এবারে সারাদিন ঘোরাফেরা, সঙ্গে জগন্নাথ দর্শন। মানে কতক্ষণে সমুদ্রে নামবে সেই চিন্তা করছে এখন বসে। বন্ধু, ঘড়ির কাঁটা এই মুহূর্তে অলমোস্ট 7টা। এই হচ্ছে সকাল সকাল পুরীর সি বিচ। আর তোমাদেরকে সূর্যোদয় দেখালাম। আরে দেখো, নিয়ে যাওয়া হচ্ছে শঙ্খ। তারা কিন্তু শঙ্খ বিক্রি করে থাকে। তোমরা পুরীতে এলে
সবার আগে যেটা শুনতে পাবে সেটা হচ্ছে শঙ্করধ্বনি, সঙ্গে শঙ্খ তোমরা নিয়ে নিতে পারো। আর বিচলন করে বেড়াচ্ছে। আর দেখতে পাবে এখানে উট ঘোড়া, হ্যাঁ সকাল থেকেই প্রচুর ভিড়। আর শীতকালে যা দেখছি এই মুহূর্তে জমজমাট পুরী, দেখো সকালের এই হচ্ছে সি বিচ। এবার সোজা চলে যাচ্ছি হোটেলের দিকে। আমাদের হোটেল আগে থেকে বুক করা রয়েছে সেদিকেই। আমি রয়েছি এই মুহূর্তে স্বর্গদ্বার সি বিচের সামনে, একটু সামনের দিকে যাচ্ছি। এই যে ঘোড়া আসছে, ঘোড়ার সাফারি চলছে। বন্ধুরা সি বিচ থেকে ওপরে উঠে এলাম একদম রাস্তাতে, মেরিন ড্রাইভ রোড যদি তোমাদেরকে একটু দেখাই, এই হচ্ছে মেরিন ড্রাইভ রোড। হ্যাঁ, আর এইদিকে একদম সামনে রয়েছে ওই যে দেখা যাচ্ছে স্ট্যাচু, ওদিকে হচ্ছে স্বর্গদ্বার সি বিচ, মানে স্বর্গদ্বার মহাশ্মশান রয়েছে। আর আমাদের হোটেল যদি তোমাদেরকে দেখাই, এখান থেকেই দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখো দেখা যাচ্ছে ওই হোটেলটা প্রভাত রিসর্ট। তোমাদের বলে রাখি এবারে কিন্তু এমন একটা হোটেল বুক করে রেখেছি যেখান থেকে সমুদ্র কিন্তু তোমরা ঘরে বসেই দেখতে পারবে। এখান থেকে যেরকম হোটেল দেখা যাচ্ছে, এবং হোটেলের রুম থেকেও তোমরা চাইলে একদম সি বিচের মজা নিয়ে নিতে পারো। চলো সেদিকেই এগোনো যাক এবারে। ল্যান্ডমার্ক হিসেবে তোমরা এই ক্যামেলিয়া দেখতে পারো, ক্যামেলিয়া হোটেল। এই যে ক্যামেলিয়া হোটেলের এদিক দিয়ে যে গলিটা গেছে, এখানে প্রচুর দোকান রয়েছে। গাঙ্গুরামসের খাজা আমরা যে দেখতে পাচ্ছি একদম সকাল সকাল খাজা, এই যে এই গলি দিয়ে সোজা আমাদের হাঁটতে হবে একদম সামনে। এই যে সামনে সি বিচ, এই রাস্তা দিয়ে তোমরা সোজা চলে আসবে। চলে এলে তোমরা পেয়ে যাবে এখানে গোল্ডেন স্যান্ড, এই হলুদ রঙের এই হোটেলটা। এখান থেকে এই যে বাদিকের যে রাস্তাটা রয়েছে যদি দেখাই, পরপর এখানেও দোকান রয়েছে। ওই যে ব্লু রঙের দেখা যাচ্ছে বিল্ডিংটা। সি বিচ থেকে পায়ে হাঁটা 1 মিনিটের থেকেও কম, কিন্তু একদম সামনেই সি বিচ রয়েছে। তোমাদেরকে দেখালাম ক্যামেলিয়ার গলি থেকে ঢুকেই তোমরা কিন্তু এই বিল্ডিংটা দেখতে পাবে। চলো দেখাই তোমাদেরকে, একদম হোটেলের সামনে চলে এসেছি। প্রভাত রিসর্ট, এই যে তাদের ব্যানার প্রভাত রিসর্ট, এবং বেঙ্গলি রেস্টুরেন্ট তাদের রয়েছে। চলো এন্টার করা যাক। তাদের দুটো গেট রয়েছে, একদম সামনে থেকে এলে তোমরা এই গেট দিয়ে এন্টার করতে পারবে, আদারওয়াইজ ওদিক থেকেও একটা গেট রয়েছে, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। আমরা এদিক দিয়ে এন্টার করছি আপাতত। এই হচ্ছে গেট, এখান থেকে আমাদের এন্টার করতে হবে। এই হচ্ছে প্রভাত রিসর্ট, দেখো এই হচ্ছে হোটেলটা পুরোটা। বন্ধুরা চলে এসেছি আমরা আমাদের হোটেলের প্রভাত রিসর্টে। এই হচ্ছে এন্টার করেই তাদের রিসেপশন। এখানে বাকি ফর্মালিটিস করতে হবে। দাদা কি দিতে হবে? আধার? আচ্ছা, আর রেজিস্টার করতে হবে, তাই তো? কোন ফ্লোরে দাদা? সেকেন্ড ফ্লোর। পরপর রুম রয়েছে, এটা হচ্ছে 303 নম্বর রুম। ঢুকেই যে জিনিসটা তোমরা দেখতে পাবে, এখানে একটা কিং সাইজের বেড। আর রুমের অ্যাম্বিয়েন্সটা যদি দেখাই তোমাদেরকে কতটা সুন্দর, দেখো খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড। আর এদিকে এন্টার করে এখানে দেখতে পাচ্ছি প্রভাত রিসর্ট, তাদের এখানে কিন্তু ব্রাশ কিট দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড এই হচ্ছে রুমের অ্যাম্বিয়েন্স। এদিকে টিভি চলছে অলরেডি, এন্টার করে দেখতে পাচ্ছি। এখানে চেয়ার রয়েছে, আমাদের ব্যাগ রাখা হয়ে গেছে। এখানে ছোট্ট টেবিল পাবে। আর এদিকে রয়েছে ব্যালকনি, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এছাড়াও পুরো রুমটা ঠিক এরকম। এখানে একটা ছোট্ট উইন্ডো মতো করা রয়েছে, ছোটো বলতে গেলে বেশ বড় উইন্ডোই। এখান থেকে তোমরা চাইলে ঠিক এই যে বাইরেটা দেখতে পারো, এই হচ্ছে উইন্ডো। অ্যান্ড এদিকে রয়েছে ওয়ার্ম কেটেল, এ দেখো হট কেটেল রয়েছে। আর এখানে সমস্ত টি কিট, এই যে কফি, এদিকে টি সমস্ত রয়েছে, কাপ প্লেট রয়েছে। আর ওভারঅল এই হচ্ছে রুম। এদিকে যদি তোমাদেরকে দেখাই, অ্যাটাচ বাথ তো রয়েইছে, সঙ্গে এদিকে একটা মিরার। সে হ্যালো, একটু বাথটা দেখবো। বাহ, এই হচ্ছে বাথটা বেশ বড়। আর এই হচ্ছে গিজার, শীতকাল গিজার রয়েছে, কোনো অসুবিধা নেই। এখানে রয়েছে একটা বেসিন, এখানেও একটা মিরার রয়েছে। আর ওভারঅল লুকস হচ্ছে এই হচ্ছে রুমের লুকস হচ্ছে এরকম, খুব সুন্দর সাজানো গোছানো, ওয়েল ডেকোরেটেড। আর এদিকে রয়েছে তাদের ব্যালকানি, রুমের সাথে অ্যাটাচ ব্যালকানি। দেখাই তোমাদেরকে, এই হচ্ছে ব্যালকানি থেকে ঠিক ভিউটা এরকম। এই দিক থেকে এই দেখো, এখান থেকে সি বিচ দেখা যাচ্ছে। যদি দেখাই, এই হচ্ছে সি বিচ। তোমরা কিন্তু রুম থেকেই এরকম ব্যালকানিতে বেরোলেই ওই যে সি বিচ দেখতে পারবে, একদম সি বিচের কাছাকাছি। সি বিচ থেকে হাঁটা পথে 1 মিনিটের থেকেও কিন্তু কম সময় লাগে। এই হচ্ছে পুরীর প্রভাত রিসর্ট। হ্যাঁ, তোমাদের যদি বলি, এই রুমের মধ্যে আমরা আজ 2 জন থাকবো। এন্টার করে এই হচ্ছে রুমের অ্যাম্বিয়েন্স তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমরা ফুডিং লজিংয়ে রয়েছি। তোমাদের জানিয়ে রাখি, পুরীতেও কিন্তু এখন তোমরা ফুডিং লজিংয়ে থাকতে পারবে। এই প্রভাত রিসর্টে ফুডিং লজিংয়ের ব্যাপার রয়েছে। চাইলে তোমরা নর্মাল রুমেও থাকতে পারো, রুম রেন্ট নিয়ে।
আমরা দুজন থাকছি, আমাদের ফুডিং লজিং পড়ে যাচ্ছে 4 টাইম ফুডিং প্লাস লজিং মাত্র 1400 টাকা। তো চলো ব্যাগপত্র রাখি, ফ্রেশ হই, তারপরে বাকি কথা আবার হবে, কারণ জগন্নাথ দেব দর্শন থেকে আরম্ভ করে সমুদ্রে স্নান, খাজা কেনা, একাধিক কিন্তু কার্যক্রম রয়েছে এই পুরীতে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের রুম, আমরা দেখে নিয়েছি। এবারে পালা আমাদের পাশাপাশি যে কটা রুম আছে যেমনটা বললেন সেই কটা দেখে নেওয়া, কারণ এর মধ্যেই গেস্ট ঢুকে যাবে সকলে। হ্যাঁ, তো চলো, লাহাদা অলরেডি রয়েছেন এখানে, দেখাই তোমার। নমস্কার। দাদা ভালো আছেন তো? ভালো আছি, ভালো আছি। আচ্ছা, এই হচ্ছে তাদের রিসেপশন, দাদা বসে রয়েছেন, আমাদের লাহাদা লিজ ওনার এখানে। আর এদিকে দাদা রয়েছেন ম্যানেজার দাদা নাকি? ম্যানেজার বাবু আমাদের তারক দত্ত, আচ্ছা খুব ভালো মানুষ। আপনারা এলে যে সুন্দর পরিষেবা ব্যবহার সবটাই পাবেন, উনি মেন দায়িত্বে আছেন। আচ্ছা, তার আচ্ছা। সাথে আমাদের সাথে রয়েছে এখানে, চলো এখানে আসো। আচ্ছা, তাদের এই হচ্ছে রিসেপশনে আসার পর এখানে, আচ্ছা দাদা বলছি চেয়ার পাতা আছে, এটা কি ওয়েটিং এর জন্য? ওয়েটিং এর জন্য। অনেক সময় কি হয়, ভোরবেলা ট্রেন ঢোকে 5টায়। একদমই তাই। আমাদের চেক ইন টাইম হচ্ছে সকাল 8টা, আচ্ছা। চেক আউট টাইম 7টা। আচ্ছা ফলে 8টা অবধি তাদের একটু ওয়েট করতে হয়। তো এখানে বসতে পারে, চেয়ার রয়েছে, ওখানে বসতে পারে, চেয়ার রয়েছে, কোনো সমস্যা হবে না। রয়েছে। আর সামনেই সমুদ্র, লাগেজটা এখানে রেখে 2 মিনিট হেঁটে চলে এলেন, ঘুরে চলে এলেন, সমুদ্র আচ্ছা ঘুরে আচ্ছা, চলে এলেন। এটা হচ্ছে অফিস ঘর তাই তো? এটা আমাদের রিসেপশনের আচ্ছা। অফিস ঘর। আর এই হচ্ছে বলরাম। আচ্ছা, বলরাম দা। স্টাফ, আচ্ছা। ভালো ছেলে। যাবতীয় আপনাদের কোয়ারিজ বা যাবতীয় সুযোগ সুবিধে সব ওরা প্রোভাইড করবে, কোনো অসুবিধা আচ্ছা। নেই। আমাদের এই যে ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এর ব্যালকনিতে আমরা দাঁড়িয়ে আছি, এটা একটা কমন ব্যালকনি। এই সারা সমুদ্রটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরোটাই দেখা যায়। আর এই হচ্ছে লিফট, একদম লিফটের সামনে এসে এখানে উঠবেন আর সোজা আমাদের ফ্লোর শুরু। আপাতত আমি একটু তাড়াতাড়ি করছি এই কারণে 304 এই একটা রুমই আপাতত এখন Guest, গেস্ট ঢুকছে, তাহলে আর রুমটা দেখাতে পারবো না। আমি একদম। রুমটা একবার দেখিয়ে দিই, আসুন। পরপর রুম রয়েছে তো আপনাদের? পরপর রুম, আচ্ছা, একদম। আমরা রয়েছি 301-এ, 303-এ আছে। 303-এ রয়েছি। আচ্ছা, আর এটা হচ্ছে 304, আসুন। এই দেখুন 304। আচ্ছা এই হচ্ছে রুম, আমরা ঢুকেই যা দেখতে পাচ্ছি অলমোস্ট সিমিলার আমাদের রুমের মতোই রয়েছে। আর খুব সুন্দরভাবে প্রত্যেক কটা রুম ওয়েল ডেকোরেটেড। যদি তোমাদেরকে বলি, এখানে কিন্তু ঠিক এখানে দেখো, এখানে কিছু শোপিস করা রয়েছে, এদিকে একটা ছোট্ট উইন্ডো রয়েছে যেমনটা আমাদের রুমে রয়েছে, অলমোস্ট সেম যা দেখতে পাচ্ছি। টোটাল সেম। আচ্ছা, টোটাল আমাদের 18টা রুমই সেম, এইভাবেই করা রয়েছে। এখানে ইলেকট্রিক কেটেল, টি শ্যাশে ইত্যাদি সব দেওয়া আছে, কফি শ্যাশে, সুগার পাউচ সবই দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, ওয়াশরুমটা দেখে নিই। আচ্ছা ওয়াশরুম রয়েছে ওয়েস্টার্ন একদম। এই হচ্ছে ওয়াশরুম, সঙ্গে গিজারের বন্দোবস্ত রয়েছে, শীতকাল কোনো সমস্যা হবে না। সারা বছরই আমাদের গিজার আর এসি অ্যাভেলেবেল থাকে। আর আমাদের 18টা রুমই এসি রুম। এর স্পেশাল আমাদের কাভার্ড রয়েছে, এখানে জামা কাপড় যদি কেউ রাখতে চান রাখতে পারেন। আচ্ছা, এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট, এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। ওকে, একটা ব্ল্যাঙ্কেট বেডে দেওয়া আছে, একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এদিকে ডাস্টবিন রয়েছে। এই হচ্ছে ভিউ, নিজস্ব ব্যালকনি থেকে এই দেখুন পুরো সমুদ্রের ভিউটা দেখা যাচ্ছে। প্রত্যেক রুম থেকে, সেকেন্ড ফ্লোরের প্রত্যেক রুম থেকে এই ভিউটা পাবেন, একদম সমুদ্র নিজস্ব ব্যালকনি থেকে। চেয়ার দেওয়া আছে, বসে সমুদ্র দেখুন, চা খান, কফি খান, কোনো অসুবিধে নেই। এই রুমগুলোর ট্যারিফ আমি বলে দিই একটুখানি। টোটাল এই যে ফ্লোরের রুমগুলো রয়েছে, মিনিমাম অফ সিজনের ট্যারিফ হচ্ছে 1800 থেকে 2000 টাকা নন এসি হিসাবে। ওকে, যেহেতু সব এসি রুম, একদম। শীতকালে অনেক সময় লোকে বলে যে আমার এসি দরকার নেই, সেই হিসাবে 1800 থেকে 2000, এটা অফ টাইমের রেট। সিজন টাইমের রেট অনেকটা চেঞ্জ হয়, মোটামুটি 2700, 2800, 3500 পর্যন্ত রেট হয়, তখন এসি রুম এসি হিসাবেই কাউন্ট হয়। আর নর্মালি আমাদের এসির রেট হচ্ছে এই ফ্লোরের 2500 টাকা হচ্ছে এসির রেট। আচ্ছা আচ্ছা, কজন অ্যালাউ করছেন আপনার রুমে? 3জন অ্যাডাল্ট তো থাকতেই পারে, সঙ্গে একজন বাচ্চা, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আমাদের বড় খাট, সুতরাং মানুষের কোনো অসুবিধা হবে না। যদি এই রুমগুলোতে ফুডিং লজিং হিসাবে কেউ থাকে, তাহলে সেক্ষেত্রে পার্সেন্টটা ভ্যারি করে, 2জন থাকবে না 3জন থাকবে। 2জনের ক্ষেত্রে ডাবল শেয়ারিং হিসাবে আলাদা হয়, ট্রিপল শেয়ারিং হিসাবে আলাদা হয়। আচ্ছা। তবে ন্যূনতম ডাবল শেয়ারিং হিসাবে আমি বলি, যদি মোটামুটি এখানে ধরুন 1600 থেকে 1700 টাকা হচ্ছে উইথ এসির প্রাইস হবে। 1600 থেকে 1700 টাকা মাথা পিছু, থাকা খাওয়া নিয়ে, 4 বেলা থাকা খাওয়া নিয়ে মাথা পিছু 1600 থেকে 1700 টাকা পড়বে।
উইথ ফুড অ্যান্ড লজিং। লজিং এটা কি এসি ধরে? এসি উইথ এসি। আচ্ছা। আর যদি এসি না চালায় আচ্ছা, সেক্ষেত্রে 1400 টাকা মতো পড়বে, 1400 টাকা অ্যারাউন্ড এরকম পড়বে যদি এসি না চলে। আচ্ছা, থাকা খাওয়া নিয়ে মাথা পিছু। আর যদি ট্রিপল শেয়ারিং হয় রেটটা কমে যাবে একটু। এটা আমি ডাবল শেয়ারিং ধরে বেসিক্যালি বললাম। কল করলে সেটা আপনি বলে দেবেন। হ্যাঁ অবশ্যই কল সেটা করলে সময়ের উপর দাঁড়াচ্ছে। ট্রিপল শেয়ারিং, ডাবল শেয়ারিং এগুলো হয়। সিঙ্গেল শেয়ারিং এর ওপর কিন্তু কোনো ফুডিং লজিং হয় না। ওকে, মানে সিঙ্গেল রুম কি দেওয়া হয় আপনাদের? অবশ্যই দেওয়া হয়, তার প্রপার ডকুমেন্টেশন থাকলে সবটাই দেওয়া হয়, কোনো অসুবিধে নেই। কিন্তু ফুডিং লজিং করতে গেলে মিনিমাম 2 জন লাগবে, এই হচ্ছে বিষয়। আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমরা চালু করলাম, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট উইথ 2500। এটা সারা বছরের জন্য থাকলো, সিজন টাইমগুলো বাদ দিয়ে। বছরের 60 থেকে 70 দিন এমন থাকে যে সময়গুলো রেটটা একটু হাই। বন্ধুরা সকাল সকাল ফ্রেশ হয়ে স্নান করে বেরিয়ে পড়লাম এবার জগন্নাথ দেব মন্দিরে। তোমাদের বলে রাখি পুরীতে বেশ ভালো ঠান্ডা রয়েছে। তোমরা এখন যারা পুরী প্ল্যান করছো তারা কিন্তু উইন্টার গার্মেন্টস অবশ্যই ক্যারি করতে হবে। একদম মেন ড্রাইভ রোডে চলে এসেছি, সামনে যেহেতু আমাদের হোটেল রয়েছে, এবার একটা অটো কিংবা টোটো করতে হবে, ডিরেক্ট যাবো মন্দিরের পথে। কত ভাড়া নেয় দেখি, এখানে পরপর কিন্তু অটো দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, আর সকালবেলা অনেকেই কিন্তু আসছে যারা এখন অবধি হোটেলে চেক ইন করেনি। আর আমরা বেরিয়ে পড়ছি মন্দিরের উদ্দেশ্যে। চলো দেখা যাক কোন টোটোটা যায়। মন্দির যাবে? মন্দির কত কত নেবে? 100 রুপিয়া। ঠিক আছে চলো, উঠে পড়ছি টোটোতে। দাদা বললো 100 টাকা নেবে। চলো। এই হচ্ছে মন্দির চত্বর। বহু ভক্তরা এই মুহূর্তে মন্দিরের সামনে ভিড় জমিয়েছেন এবং একে একে মন্দিরের ভেতরে প্রবেশ করছেন। এই হচ্ছে জগন্নাথ দেবের সিংহদুয়ার। আর সিংহদুয়ারে কিন্তু জগন্নাথ দেবের একটি প্রতিচ্ছবিও রয়েছে, দেখাই তোমাদেরকে। এই হচ্ছে মন্দিরের এন্ট্রেন্সের পক্ষে এই যে জগন্নাথ দেব। এসে পৌঁছালাম একদম মন্দিরের সামনে। আর সকাল থেকেই কিন্তু মন্দিরের সামনে ভিড় জমে যায় এবং জগন্নাথ দেব দর্শনে প্রচুর মানুষ এই মুহূর্তে মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছে। এবার আমাদের পালা। আমাদের বলে রাখি সকাল 5টার সময় কিন্তু মন্দির ওপেন হয়। আর ঠিক মন্দিরের গেটের সামনে যেমনটা ভক্তদের ভিড়, মন্দিরের ভেতরেও ভিড় রয়েছে। যত বেলা গড়াবে তত ভিড় বাড়বে। সবে তো মাত্র লোকের চেক ইন করেছে, কারণ 10টা 11টা থেকে প্রচুর ভিড় হয়, লাইন পড়ে যায় রীতিমতো। হ্যাঁ, আর এখন পুরীর মন্দিরের চারপাশটাকে আরও সুন্দরভাবে সাজানো হয়েছে। যত দিন যাচ্ছে মানুষের সংখ্যা বাড়ছে, ভক্তদের সংখ্যা বাড়ছে, তার সাথে সেজে উঠছে নতুনভাবে পুরী, নতুন রূপে। চলো আপাতত আমাদের ব্যাগপত্র রাখতে হবে, সব রেখে আমরা এন্টার করব মন্দিরের ভেতরে, কারণ মন্দিরের ভেতরে ক্যামেরা ব্যাগ কিছু অ্যালাউ নয়। সকাল সকাল তোমরা মন্দিরে এলে সংকীর্তন, নাম কীর্তন কিন্তু শুনবে। মন্দির চত্বরে ভক্তরা এরকম ভিড় জমায় জগন্নাথ দেব দর্শনে, তার সাথে আর যারা ভক্তরা রয়েছে জগন্নাথের নাম গান চলছে, দেখাই তোমাদেরকে। হ্যাঁ, এই দেখো ঠিক মন্দিরে একদম জগন্নাথ দেবকে সামনে রেখে এখানে কিন্তু কীর্তন হচ্ছে। জয় জগন্নাথ। এই হচ্ছে মন্দির চত্বর, ঠিক রয়েছে জগন্নাথ দেব মন্দির। এখানে হচ্ছে সিংহদুয়ার, এটা হচ্ছে জগন্নাথ দেবের সিংহদুয়ার। আর ঠিক সিংহদুয়ারের সামনে তোমাদের যদি দেখাই, এখানে একের পর এক দোকান রয়েছে যেখানে তোমরা মোবাইল, লাগেজ থেকে ব্যাগ থেকে আরম্ভ করে সব কিছু রাখতে পারবে এবং জুতো রাখার জায়গাও রয়েছে। এই দেখো এখানে সমস্ত লাইন দিয়ে এই যে শু স্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড কিন্তু এখানে তোমাদের রাখতে পারবে। এখানে দোকান রয়েছে, এখানে রয়েছে, ওদিকে রয়েছে। হ্যাঁ, এখানে সব রাখতে হবে, কোনো অসুবিধা হবে না। তোমরা এখানে ব্যাগ, মোবাইল সমস্ত কিছু রেখে মন্দির দর্শন করে এসে আবার এখান থেকে নিতে পারবে। তোমাদেরকে একটা কুপন দেওয়া হবে, তো কোনো চিন্তার কারণ নেই। তোমরা এখানে রেখে মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের দর্শন সেরে নিতে পারো। চলো এখানে সব কিছু রেখে দিচ্ছি, তারপরে দর্শন সেরে আবারও দেখা হচ্ছে তোমাদের। বন্ধুরা জগন্নাথ দেব দর্শন সেরে আবারও বাইরে চলে এলাম, ব্যাগপত্র নিয়ে নিয়েছি। তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যতটা পারবে সকাল সকাল চলে আসবে। সকাল সকাল কিন্তু ভালো দর্শন হয়ে থাকে, ভিড়টাও কম থাকে। যত বেলা করাবে, প্রথমেই বলেছি ভিড় তত বাড়বে। তবে এই মুহূর্তে ধীরে ধীরে ভিড় বাড়ছে এবং চত্বরটা তোমাদের সাথে একটু শেয়ার করি। ওইদিকে সংকীর্তন হচ্ছে,
শোনায়। আর সকালবেলা থেকে কিন্তু এরকম সংকীর্তন হয়, প্রচুর ভক্তরা সকালবেলা এসেই মানে ঘুম থেকে ওঠার পরেই এখানে জগন্নাথ দেবকে আগে প্রণাম জানাতে আসে। এই যে পতাকা রয়েছে, পতাকার দিকে তাকিয়ে জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে দিনের শুরুটা করে। আর আমরাও কিন্তু আমাদের দিনের শুরুটা বলতে গেলে জগন্নাথ দেব দর্শন করেই করলাম। সারাদিন পুরীতে থাকবো, যা যা এক্সপিরিয়েন্স হবে সমস্ত কিছু কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। এই হচ্ছে মন্দির চত্বর, তোমাদেরটা ঠিক দেখালাম যেরকম। এই হচ্ছে জগন্নাথ দেবের সিংহদুয়ার, আর এই হচ্ছে মন্দিরের ধ্বজা এই মুহূর্তে কিন্তু আকাশে উদীয়মান। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 2:50, আর আমরাও চলে এলাম একদম লাঞ্চ টেবিলে। লাঞ্চ টেবিলে আসতেই রকমারি খাবার দাবার চলে এসছে, কারণ আমরা এখানে ফুডিং লজিংয়ে রয়েছি। তোমাদেরকে আগেই বলেছি তোমরা যদি ফুডিং লজিংয়ে থাকো এখানে, তাহলে তোমাদেরকে কি প্রোভাইড করা হবে একবার দেখে নিই মেনুটা। এখানে রয়েছে পার্শে মাছ রয়েছে, এই হচ্ছে থালি, ভাত রয়েছে, ডাল রয়েছে, এখানে 2 ধরনের সবজি, প্লাস এদিকে আলু ভাজা, স্যালাড তো রয়েছে, এইদিকে রয়েছে চিংড়ি, এদিকে রয়েছে কাতলা, আর এদিকে রয়েছে রুই মাছের ভাজা। ওদিকে অর্ণব বসে রয়েছে, অর্ণব নিয়েছে ভেজ, যেহেতু এখনও মন্দির দর্শন হয়নি। ভেজ থালিতে কি রয়েছে যদি একটু দেখাই, সেম টু সেম, শুধুমাত্র মাছটা বাদ চলে গেছে। এদিকে জল দিয়ে দেওয়া হয়েছে, আর হ্যাঁ শেষ পাতে চাটনি পাঁপড় রয়েছে। আলাকার্টের মেনু থেকে তোমরা চাইলে এটা অর্ডার করতে পারো, এবং রাতে কিন্তু এই মেনুটাই দেওয়া হয়। আমাদেরকে একটু বলে নিই, এখানে রকমারি খাবার রয়েছে, 3 ধরনের মাছ রয়েছে, তবে এটা প্রতিদিন দেওয়া হয় না। তোমরা যদি 3 দিন থাকো, 3 দিনে তোমাদেরকে 3টে আইটেম দেওয়া হবে। মানে প্রথম দিন তোমরা থাকলে হয়তো পার্শে দেওয়া হলো, দ্বিতীয় দিন তোমাদেরকে হয়তো চিংড়ি দেওয়া হলো, এবং তৃতীয় দিন তোমাদেরকে হয়তো কাতলা দেওয়া হলো। তার মধ্যে যদি কেউ 4 দিন থাকো, তাহলে কাউকে এগ কারিও দিয়ে দেওয়া হতে পারে। আর এই হচ্ছে তাদের থালি। হ্যাঁ, একটা মাছের আইটেম থাকবে সঙ্গে, যেমন সবজিটা তেমনই তোমরা পাবে। আর একটা ব্যাপার বলে দিই, রাতের খাওয়া দাওয়া সেখানে কিন্তু থাকছে রুটি অপশান তোমরা পাবে, সঙ্গে চিকেন অ্যাড হয়ে যাবে যদি কেউ ভাত খাও। আর আমরা তো রয়েছি, তাদের রাতের খাওয়া দাওয়া তারা কী প্রোভাইড করে সেটাও তোমাদেরকে দেখাবো। মাছটা সরিয়ে নিচ্ছি, প্রথমে ডাল দিয়ে শুরু করছি। এখানে কিন্তু তারা বাসমতি রাইস দিয়ে দিয়েছে, ঠিক আছে, একদম ঘন মুগের ডাল মনে হচ্ছে। এখানে আলু পটলের সবজি আরও কিছু রয়েছে, তবে নিয়ে নিই আগে। খাওয়া শুরু করা যাক। ডাল ভাত সঙ্গে পাঁপড়। বন্ধুরা, খাওয়া দাওয়ার পর কিছুটা রেস্ট নিয়ে নিয়েছিলাম, এবারে চলে এলাম আমাদের হোটেল থেকে একদম সি বিচে, যেহেতু পায়ে হাঁটা 1 মিনিট হোটেল। তো চলো এবারে সি বিচে যাওয়া যাক এবং সি বিচের মজা নিয়ে নেওয়া হোক। আর একটা ঢেউ দেখো, শুধু প্রচুর মানুষ কিন্তু জলে স্নান করছে এই মুহূর্তে। এই হচ্ছে সি বিচ। আর এবারে পুরীতে কিন্তু দেখতে পাচ্ছি এদিকে মেলাও বসেছে, দেখো নাগরদোলনা রয়েছে, আর এই দেখো জল, একটা ঢেউ আসছে দেখো। তবে এই মুহূর্তে সি বিচে কিন্তু মানুষজন মজা করে নিচ্ছে। আর একটা ঢেউ দেখো, একদম সাদা জলের ঢেউ। আর সকালে সূর্য ছিল ওদিকে, আর এখন সূর্যাস্তের দিকে এইদিকে। আমি তো নেমে পড়েছি জলে, তবে জল ঠান্ডা রয়েছে। আরে দেখো এই ভাইরাও কিন্তু সব এক নেমে পড়েছি। সি বিচের কিন্তু মজা নিতে সকলেই 8 থেকে আসি, পুরী এলেই কিন্তু সমুদ্রের স্নানে একবার ঘুরে আসি। হ্যাঁ, আচ্ছা, ঠিক যেমনটা দীঘার সমুদ্রে ওয়াটার স্পোর্টসগুলো রয়েছে, এরকম দেখতে পাচ্ছি পুরীর সমুদ্রেও কিন্তু ওয়াটার স্পোর্টস চালু হয়ে গেছে। তোমরা চাইলে এই ওয়াটার স্পোর্টসেরও মজা নিয়ে নিতে পারো। দেখো সকলে বসে রয়েছে, এই বোটে করে কিন্তু রাইড হবে, দেখাই তোমাদেরকে। সব বসে পড়েছে কিন্তু একে একে। হ্যাঁ ভাইয়া, বললে কিतना करके एक जन का 400 रुपया 1 किलोमीटर ले जाएंगे। अच्छा, पूरा बोट राइड करके फिर लेके आएंगे। এই সব বসে রয়েছে একে একে, তোমাদের কিন্তু এরকম বোটে করে নিয়ে যাওয়া হবে এবং মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে কিন্তু মোটামুটি একটা জয় রাইড দেওয়া হবে। এই হচ্ছে পুরীর সি, আর এই হচ্ছে পুরীর ওয়াটার স্পোর্টস। হ্যাঁ, খুব সুন্দর, শীতকালের ব্যাপারই আলাদা। তবে যখনই আসি না কেন, পুরী ইজ পুরী। এই মুহূর্তে সন্ধ্যে 7টায় এসে পৌঁছালাম আমরা আবারও জগন্নাথ মন্দিরে। তোমাদের বলে রাখি, তোমাদের সকালে জগন্নাথ মন্দির দেখিয়েছি, তবে রাতে এই মুহূর্তে জগন্নাথ মন্দিরটা দেখাই। এখন খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, আর নতুন রূপে নতুনভাবে কিন্তু সেজে উঠেছে জগন্নাথ ধাম। আর এই রাতে প্রচুর ভিড়, প্রচুর ভক্তরা এই মুহূর্তে মন্দিরে এসছে এবং মন্দির দর্শন মানে জগন্নাথের দর্শনে এসছে রাত্রে সন্ধ্যেবেলা।
চারপাশটা তোমাদেরকে দেখাই, দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা পরিবর্তন এসছে জগন্নাথ মন্দিরে। এই মুহূর্তে জগন্নাথ দেবের আরতি চলছে আর সকলে কিন্তু মন্দিরের সামনে ভিড় জমিয়েছে। আর এই এখন বর্তমানে কিন্তু জগন্নাথ মন্দির খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, মানে লাইট দিয়ে এটা অন্যই রকম লাগছে। কিন্তু সকালের মন্দির হয়তো তোমরা অনেকে দেখেছো, তবে রাতে কারা কারা এই সময় এসে দেখেছো সেটা তোমাদেরকে দেখাই। আর যদি না দেখে থাকো, দেখো কেমনটা সাজানো হচ্ছে এখন। জয় জগন্নাথ। জগন্নাথ দেব দর্শন হয়ে গেছে, সমুদ্র স্নান হয়ে গেছে, এবার সর্বোপরি সবার শেষে খাজা কেনা। পুরী বাঙালি আসবে আর খাজা কিনবে না তা কোনো দিন হয় না। দাঁড়িয়ে আছি একদম মন্দিরের রাস্তাতে, এদিকে হচ্ছে আমার স্বর্গদ্বার সি বিচ একদম সোজা, আর তার মাঝে এই হচ্ছে নরসিংহ, আসল নরসিংহ সুইটস। হ্যাঁ, নৃসিংহ ভুল হলো, নৃসিংহ সুইটস। এখান থেকে কিন্তু খাজা নেবো, তোমাদেরকে দেখাই একবার দোকানটা। আর কত ধরনের খাজা রয়েছে দেখ, দুদিকে দোকান রয়েছে। আর এই হচ্ছে আসল নৃসিংহ সুইটস। হ্যাঁ, নৃসিংহ সুইটসে কত ধরনের খাজা রয়েছে তোমাদের দেখাই। একদম স্টার্টিং রয়েছে 200 টাকা থেকে, তবে তারা কিন্তু এরকম প্ল্যাকার্ড ঝুলিয়ে রেখেছে। সানফ্লাওয়ার অয়েলের এটা খাজা, তার পাশে দেখো পার কেজি 240, এটাও সানফ্লাওয়ার অয়েল লেখা রয়েছে। তবে ওদিকে রয়েছে অরিজিনাল ঘিয়ের, আসল ঘিয়ের খাজা যদি তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আসল ঘিয়ের খাজা, এ দেখো পার কেজি 600 টাকা। হ্যাঁ, পিওর দেশি ঘিয়ের খাজা। এটা মিষ্টি বেশি, দাদা বললো এটা মিষ্টি কম। এটা হচ্ছে পিওর দেশি, তবে মিষ্টিটা কম রয়েছে। পিওর ঘিয়ের যদি খাজা নিতে হয় তাহলে কিন্তু তোমরা এখান থেকে নিতে পারো। একটা হচ্ছে 700 টাকা পার কেজি, আর এটা হচ্ছে 600 টাকা। 700 টাকারটা একটু মিষ্টি কম, 600 টাকারটা কিন্তু মিষ্টি বেশি। তো আমি আপাতত এই পিওর ঘিয়েটাই নেবো। মিষ্টি খাওয়াটা আমাদের জন্য কিন্তু একটু মাঝে মাঝে হানিকারক হয়ে যায়। হ্যাঁ, তো মোটামুটি হাফ কেজি নেবো, 350 টাকা পড়ছে। তোমরা চাইলে এই দোকান থেকে খাজা নিতে পারো। দাদা এটা প্যাক করবে হাফ কেজি। হাফ কেজিতে কতগুলো উঠবে? 7 পিস মতো হবে। আচ্ছা, হাফ কেজিতে 7 মিনিট হবে। গরম রয়েছে একদম। আমাদেরকে কিন্তু তারা টেস্ট করার জন্য দেবে। এটা হচ্ছে একদম অরিজিনাল। হ্যাঁ, এই যে অরিজিনাল ঘিয়ের খাজা, পিওর। খালি পুরী আসবে আর খাজা কিনবে না তা কোনো দিন হয়? সর্বশেষ তাই চলে এসেছি নৃসিংহতে খাজা কিনতে। এই হচ্ছে খাজা, এই হচ্ছে খাজা। ঘড়ির কাঁটা এই মুহূর্তে রাত 10টা। চলে এলাম একদম ডিনার টেবিলে। আমরা যেহেতু ফুডিং লজিংয়ে রয়েছি, আমাদের খাওয়া দাওয়া আগে থেকে রেডি করা রয়েছে। তারা কি প্রোভাইড করবে যদি তোমরা রাতে থাকো সেটাই তোমাদেরকে দেখাবো। এবং বাকি অনেকে গেস্ট রয়েছেন যারা এই হোটেলে রয়েছেন প্রভাত রিসর্টে, তারাও কিন্তু এই মুহূর্তে ডিনার সেরে নিচ্ছে। একটু জানবো তাদের থেকে তাদের এক্সপিরিয়েন্স কেমন। হ্যাঁ, আমাদের তো খুব ভালো লেগেছে রুম, আমরা আগে থেকেই বুক করে রেখেছি এই দেখেই, মানে তার হোটেল লোকেশন দেখে একদম সি বিচের পারে। খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত ছিল রাতের। তাদের কি এক্সপিরিয়েন্স হয়েছে জানি একটুখানি। আচ্ছা, অনেকেই বসে পড়েছেন রাতের ডিনারে। ডিনার তো অলরেডি কমপ্লিট দেখছি, কেমন হয়েছে খাওয়া দাওয়া? আচ্ছা, মোটামুটি ভালো, যেটা আমরা খেয়েছিলাম সেটাই পেয়েছি। আর রুম ঠিকঠাক তো একদম? আচ্ছা, দাদা ওইদিকে রয়েছে, দাদা থেকে একটু জানবো। সবাই মিলে তো খাওয়া কমপ্লিট মনে হচ্ছে। কবে এসছেন আপনারা পুরী? আজকে এসছেন, তাই তো? খাওয়া দাওয়া রুম সব ঠিকঠাক? অসাধারণ। চলে এসছে আমাদের রাতের ডিনার। তোমাদেরকে বলি চিকেন কষা এবং বাসন্তী পোলাও। তোমরা চাইলে রুটি তরকাও পেয়ে যাবে, রুটি চিকেনও পেয়ে যাবে, সেটা তোমাদের অপশন। হাতের মধ্যে থাকছে ফুডিং লজিংয়ে যদি থাকো। এছাড়া তোমরা আলাকাটের মেনু থেকে অর্ডার করতেই পারো, তবে ফুডিং লজিংয়ে তারা কিন্তু রাতে এটাই দিয়ে থাকে। তো চলো ট্রাই করা যাক। লাল লাল ঝাল ঝাল চিকেন, সঙ্গে হলুদ বাসন্তী পোলাও। এই যে গরমা গরম রয়েছে, গ্রেভি নেবো, মাখাবো। আর স্যালাড হিসেবে পেঁয়াজ। তো বন্ধুরা, সর্বশেষে গল্প শেষ করার পালা। এই ছিল আপাতত পুরীর পর্ব। শীতকালে পুরী ভ্রমণে বেরিয়ে পড়েছিলাম কাল রাতে। জগন্নাথ এক্সপ্রেসে করে এলাম, পুরীতে এসে প্রভাত রিসর্টে উঠেছিলাম, সঙ্গে ঘুরে দেখলাম জগন্নাথ মন্দির থেকে সি বিচ। সব কিছু তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করছি অনেক প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে পেরেছি। তোমরা যারা আগামী দিনে পুরী আসছো তারা প্রভাত রিসর্টকে বেছে নিতেই পারো। এই ছিল ভিডিও এবারের।
তো আপাতত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ট্রাভেল এপিসোডে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।